হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিশ ডায়েরিস। কিছুদিন আগে আমরা চলে গেছিলাম কলকাতার জনপ্রিয় একটি বাঙালি রেস্টুরেন্ট কলকাতা রাজবাড়িতে। ফার্স্ট আমরা ট্রেনে করে বালিগঞ্জ স্টেশন গিয়েছিলাম, সেখান থেকে হেঁটে গড়িয়াহাট চলে গেছিলাম। তো দেন একটা অটো ধরে নিলাম, এখান থেকে চলে গেছিলাম দেশপ্রিয় পার্ক প্রিয়া সিনেমা হলের একদম অপোজিটে নেমেছিলাম। তো সেখান থেকে ফুট ধরে ডান দিকের গলি দিয়ে বাঁ দিকে গেলেই দেখতে পাবেন কলকাতা রাজবাড়ি। অ্যাটলিস্ট আমরা চলে এসেছি। দেখেই তোমরা বুঝতে পারছো রেস্টুরেন্টের বাইরে একটা বাঙালিয়ানা ভাইবস আছে। রেস্টুরেন্ট ঢোকার আগে আমাদেরকে বরণ করে নেওয়া হয়েছিল, যেটা এখানকার কাস্টম। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম সুন্দরভাবে চেয়ার টেবিল রাখা ছিল, আপনারা চাইলে এখানে বসতে পারেন, বাট আমরা উঠে গেছিলাম ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই প্রথমে দৃষ্টি আকর্ষণ করে নিল দেওয়ালে আঁকা সুন্দর পেন্টিংগুলো। অ্যাট লাস্ট আমরা ভিতরে চলে এসেছি। আপনারা এখানে ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডসদের নিয়ে আসতেই পারেন। ভেতরের অ্যাম্বিশনটাও খুব সুন্দর ছিল, যদিও জায়গাটা একটু ছোট, কিন্তু বেশ একটা শান্ত পরিবেশ ছিল। মেনু কার্ডটা খোলা যাক। এখানে নানা রকম পদ ছিল, ইলিশ থালি, মহারাজা থালি, ডাব চিংড়ি থালি, চিংড়ি থালি, আরও অনেক কিছু। তো আমরা এর মধ্যে নিয়ে নিয়েছিলাম ইলিশ থালি, যেটা শেয়ারেবল ছিল, যেখানে 17 রকম আইটেম ছিল। তো ফার্স্ট আমাদের চলে এসেছিল একটা স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্কস। পরিবেশন করা হয়েছিল মাটির থালা আর কলা পাতা দিয়ে। স্টার্টারে ফিশ ফ্রাই, গন্ধরাজ চিকেন আর কাসুন্দি ছিল। স্টার্টার দুটো বেশ ভালোই ছিল। দেন আমাদের মেন কোর্স চলে এসছে। এটা ছিল সোনামুগ ডাল, তারপর ছিল ছানার ডালনা, তারপর ছিল একটা সবজি চিংড়ি দিয়ে, তারপর ছিল কাতলার কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, আর এটা ছিল সর্ষে ইলিশ। এখানে ছিল বাসমতি রাইস, পোলাও আর ঝুরি আলু ভাজা। এই থালিতে কোনো চিকেন মাটন ছিল না, তো আমরা আলাদা করে মাটন নিয়ে নিয়েছিলাম।
লাস্ট ডেজার্টে চলে এসেছিল চাটনি, পায়েস, রসমালাই আর দই। ফার্স্ট আমি অল্প করে একটু সোনামুখ ডাল নিয়ে নিচ্ছি। কাতলা মাছের কালিয়াটা আমার খুব একটা ভালো লাগে না। বাঙালি আর ইলিশ মাছ না খেলে চলে? মাছটা খুব ফ্রেশ ছিল আর খেতেও ছিল দুর্দান্ত। মাটনের মধ্যে ইনক্লুডেড ছিল না, তাও আমরা টেস্ট করার জন্য মাটনটা নিয়ে নিয়েছিলাম। আমি চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালোবাসি। তো তোমরা কে কে এরকমভাবে খাও কমেন্ট করে জানাও। লাস্ট আমাদের ডেজার্ট চলে এসেছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাওয়ার জন্য সবার আগে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।